ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আমি রাবেয়া খাতুন সিদ্দিকা, বরিশাল আঞ্চলিক হাই স্কুল, কেরানীগঞ্জ, ঢাকা। আজ আমি পড়াবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে পড়াবো লেসন 15, পাঠ 15, দি লায়ন্স মেন, সিংহের কেশর। দেখি আমরা এখানে সকলে আমরা দেখতে পাচ্ছি একটা সিংহ আছে এবং আমরা জানি সিংহের কি থাকে, কেশর থাকে। আজ আমাদের পাঠের বিষয়টি এই সিংহ এবং তার কেশর নিয়ে। লার্নিং আউটকাম অর্থাৎ আজ যেন আমরা এই সিংহের কেশর সম্পর্কে পড়ব, সেটা পরে আমাদের কি জ্ঞান হবে, আমরা কি জানতে পারবো, কি বুঝতে পারবো। তাহলে দেখি, আফটার কমপ্লিটিং দ্য লেসনস, অর্থাৎ এই পাঠটি পড়া শেষ করে স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। ছাত্রছাত্রীরা কি পড়তে এবং বুঝতে, পাঠটি পড়তে এবং বুঝতে সক্ষম হবে। অর্থাৎ সর্বপ্রথম তোমরা পড়তে পারবে এবং এরপরে বুঝতে পারবে। দি স্টুডেন্টস উইল বি এবল টু টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। ছাত্রছাত্রীরা তোমরা কথা বলতে পারবে লোকজন, স্থান এবং পরিচিত কোনো বস্তু সংক্ষেপে এবং সহজ ভাষায়। অর্থাৎ আমরা যদি এই পাঠগুলো করি তাহলে কি কি করতে পারবো বা কি কি শিখতে পারবো সেটা গেল। এখন আমাদের প্রয়োজন এই পাঠে কি কি শব্দের অর্থ আছে, যেটা হয়তো আমরা সকলেই জানি না, কেউ কেউ হয়তো জানি, কেউ কেউ জানি না। তাহলে আমরা পড়ানোর আগে কিছু শব্দের অর্থ জেনে নিই। মেন, এই মেন শব্দের অর্থ কি? কেশর। এরপরে ক্রাউন শব্দের অর্থ আমরা জানি মুকুট। হেয়ার স্টাইল, আমরা স্টাইল শব্দের সাথে অতি পরিচিত। স্টাইল অর্থ কি? ধরন, ছাড়। তাহলে হেয়ার স্টাইল বলতে আমরা কি বুঝি? চুলের ছাড় অথবা চুলের ধরন। রোর অর্থ গর্জন করা। ডেসপারেটলি অর্থ কি? বেপরোয়া ভাবে। স্মুথ অর্থ পরিপাটি করা অথবা মসৃণ, আমরা যাই বলি না কেন। ফ্লাপ অর্থ হলো ঝাপটা মারা। সুট অর্থ কি? উপযোগী করা। মাউস্টেস শব্দের অর্থ কি? গোপ। রিবন শব্দের অর্থের সাথে আমরা অনেক পরিচিত। রিবন শব্দের অর্থ ফিতা। স্মাইল শব্দের সাথে আমরা পরিচিত সকলেই। স্মাইল শব্দের অর্থ হাসা। ভালসার শব্দের অর্থ শকুন। প্রমিস শব্দের অর্থ কি? প্রতিজ্ঞা করা। এরপরে রেজ শব্দের অর্থ জেগে ওঠা। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এখন আসি আমাদের মূল পাঠে। দেখো, আমাদের পাঠ অনুসারে এখানে গাছের ডালে কি আছে? একটা সাপ। এরপরে নিচে কি আছে? জেব্রা আছে, সিংহ আছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন তাহলে আমাদের আজকের পাঠটি আমরা করে দেই। ওয়ান্স, একদা, এ লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। একদা একটি সিংহ একটা নদীর পাড়ে বসেছিল। সাডেনলি, হঠাৎ করে, হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন অ্যান্ড থট। সাডেনলি শব্দের অর্থ হঠাৎ করে। হি লুকড অ্যাট, সে তাকাইল, হিজ ওন রিফ্লেকশন, তার নিজের প্রতিবিম্বের দিকে, অ্যান্ড থট এবং ভেবেছিল।
মাই মেন ইজ টু ওল্ড, আমার কেশরগুলো পুরাতন। আই নিড এ নিউ হেয়ার স্টাইল, আমার প্রয়োজন নতুন কি চুলের ধরন বা চুলের ছাট। দিন লায়ন দেন রোড, সিংহ তখন গর্জন করলো। আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি হলাম এই জঙ্গলের বাই বনের রাজা, কিং অর্থ রাজা। অ্যান্ড দিস আনরুলি মেন ডাজ নট ফিট এ কিং, এবং এই অগোছালো কেশর একজন রাজার পক্ষে কি মানে না। হি ডিপড হিজ প ইনটু দ্য রিভার, তিনি কি করলেন, তার থাবা পানিতে ডুবে দিলেন, নদীর পানিতে ডুবে দিলেন। অ্যান্ড ট্রাইড, চেষ্টা করেছিলেন, ডেসপারেটলি টু স্মুথ হিজ মেন, তার বেপরোয়া যে কেশগুলো সেগুলো তিনি কি করতে চেয়েছিলেন, পরিপাটি করতে চেয়েছিলেন। অর্থাৎ সিংহটি তার কেশর নিয়ে সন্তুষ্ট ছিল না, সে চাইতো তার কেশরটা যদি আরও দেখতে সুন্দর পরিপাটি হতো তাহলে তার কাছে ভালো লাগতো, একজন বনের রাজা হিসেবে তার মানানসই ছিল। দেখে এখন আবার কি করলো সিংহ, ফ্লাপ ইট অল অফ, সে কি করলো, ঝাপটা মারলো। দ্যাট উইল সুইট ইউ, এটি এখন তোমার উপযোগী। দি জেব্রা সেড, জেব্রা বলল, ইয়েস, হ্যাঁ, ইট উইল ইভেন লুক বেটার উইথ এ বিট অফ কালার টু ম্যাচ ইউর মাউস্টাচ, হ্যাঁ, এটি তোমাকে আরও ভালো দেখাবে যদি তুমি কি করো, তোমার গোফের রঙের সাথে এটা কি করো, রং করো। দি জিরাফ অ্যাডেড, জিরাফ বলল, জিরাফ আরও বাড়িয়ে বলল, হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, আরও ভালো তো যদি কিছু ফিতা হতো। দি ভালসার আস্ক, শকুন জিজ্ঞাসা করলো। দেন ক্রাইড দ্য হায়না, তারপর হায়না চিৎকার করে বলল, আই নো, আমি জানি, এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, তোমার একটা কি কাগজের মুকুটেরও প্রয়োজন। এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, একটি সাপ সেখান দিয়ে নীরবে পাশ অতিক্রম করছিল। সেইং দ্য কিং দেয়ার হি সিম্পলি রেস্ট হিজ হেড, রাজাকে সেখানে দেখে সে তার মাথা জাগালো। দেখে পরের অংশে সিংহ কি বলছে, হোয়াট ডু থিঙ্ক আই শুড ডু স্নেক, দি কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলো, রাজাকে এখানে সিংহ, রাজা জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে সাপ তোমার কি ভাবা উচিত। ইফ এ কিং ইজ এ ওয়াইজ কিং, যদি একজন রাজা জ্ঞানী রাজা হয়, নোবডি কেয়ারস অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, তাহলে কেউ তার চুলের ধরনের দিকে লক্ষ্য করবে না। দ্য স্নেক সেড উইথ এ হিসিং সাউন্ড, সাপটি ফিস ফিস শব্দ করে বলল। দি কিং স্টার্ড অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম, রাজা কিছুক্ষণ সাপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দেন হি স্মাইলড, তারপর সে হাসলো। অ্যান্ড কিসড দ্য স্নেক, এবং সাপকে কি করলো, চুমু খেলো। কিস অর্থ চুমু খাওয়া। ওহ হোয়াই এম আই সো বেন, ওহে কেন আমি এইভাবে সময় নষ্ট করছি। এম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি কি বনের রাজা নই। রোড দ্য লায়ন, সিংহ গর্জন করলো। হি shook his head from side to side to shake his mane back into place, সে কি করলো, তার মাথা জাগালো এক পাশ থেকে আরেক পাশে, তার কেশরগুলোকে নাড়ালো এবং যথাস্থানে রাখলো। ফ্রম নাও, এখন থেকে, অন আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করলাম, টু বি ওয়াইজ কিং, জ্ঞানী রাজা হব, অ্যান্ড নট বদার অ্যাবাউট মাই লুকস, এবং আমি কখনো আমার চেহার প্রতি বিরক্ত বোধ করব না। দি লায়ন রোড, সিংহ গর্জন করল। এখন আমরা এই যে প্যাসেজটা পড়লাম
এই প্যাসেজ থেকে আমরা কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করি দেখি। নাও choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. Number 1. If a king is a wise king, একজন রাজা যদি জ্ঞানী রাজা হয়, nobody cares about his hairstyle, কেউ তার চুলের ধরনের দিকে তাকাবে না। হিয়ার ওয়াইজ মিনস এখানে জ্ঞানী বলতে কি বোঝায়? ইন্টেলিজেন্ট, সিলি, স্টুপিড, ইরেশনাল। আমরা সিলি আর স্টুপিড দুইটা শব্দের অর্থের সাথে সকলে পরিচিত। স্টুপিড, সিলি, বোকা, ইন্টেলিজেন্ট কি বুদ্ধিমান। তাহলে আমরা এখানে আর বোকার বুদ্ধিমান, তাহলে ওয়াইজ শব্দ থেকে জ্ঞানী, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম কি হবে, ইন্টেলিজেন্ট। নাম্বার 2. এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, একটা সাপ নীরবে পাশ অতিক্রম করছিল বা যাচ্ছিল। হোয়াট ডাজ সাইলেন্টলি মিন? সাইলেন্টলি মানে নীরব বা নিশ্চুপ শব্দ অর্থ কি? নয়েজলেসলি, ডি হলো লাউডলি, সি ফুল ভলিউম, ডি হলো নয়েজলি। তাহলে আমরা জানি কি নিশ্চুপে, নীরবে, সাইলেন্টলি, তাহলে নয়েজলেসলি। এরপরে নাম্বার 3. আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি হইল জঙ্গলের রাজা। অ্যান্ড দিস আনরুলি মেন ডাজ নট ফিট এ কিং, এবং এই অগোছালো কেশর একজন রাজাকে মানায় না। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনরুলি, নিচের কোন শব্দটি সিনোনিম নয় আনরুলি? সিনোনিম শব্দ অর্থ কি? সমার্থক শব্দ। তাহলে দেখি, ডিসঅর্ডারলি, ওয়েল বিহেভ, রাউডি, ওয়াইল্ড। তাহলে কি হবে? আনরুলির সিনোনিম নয় কোনটি? ওয়েল বিহেভ। নাম্বার 4. হি ডিপড হিজ প ইনটু দ্য রিভার, সে কি করলো? তার থাবাটি নদীতে ডুবে দিল। অ্যান্ড ট্রাইড, চেষ্টা করলো। ডেসপারেটলি টু স্মুথ হিজ মেন, তার বেপরোয়া কেশরগুলোকে পরিপাটি করতে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু স্মুথ? এখন বলছে কি নিচের কোনটি স্মুথ এর বিপরীত শব্দ? অপোজিট মানে বিপরীত। স্মুথ অর্থ মসৃণ বা পরিপাটি, তাহলে এর বিপরীত শব্দটি খুঁজে বের করতে হবে। ইভেন, ফ্ল্যাট, লেভেল, রাফ। তাহলে আমরা কি পেলাম? স্মুথ যেহেতু মসৃণ, পরিপাটি, তার বিপরীতে কি পেয়েছি? রাফ। কথায় কথা আমরা অনেক সময় অনেকে বলে রাফ ব্যবহার করে, অনেকে খারাপ ব্যবহার করে, যেটা করা দরকার সেটা করে না। এরকম মসৃণ মানে কি? যেটা সমান মসৃণ সেটাকে বোঝাইছে, বা পরিপাটে থাকলে আমরা স্মুথ বলতে পারি। এরপরে নাম্বার 5. সাডেনলি, হঠাৎ করে, হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, হঠাৎ করে সে তার প্রতিবিম্বের দিকে তাকালো। হিয়ার দ্য ওয়ার্ড সাডেনলি ইজ সিমিলার টু, এখানে সাডেনলি শব্দের সিমিলার শব্দ থেকে মিল আছে। তাহলে সাডেনলির সাথে মিল আছে কি? হাইলি, তারপরে ডিরেক্টলি, সফটলি, আনএক্সপেক্টেডলি। তাহলে সাডেনলি মানে হঠাৎ করে হয়েছে, তার সাথে মিল আছে আনএক্সপেক্টেডলি, যেটা কি এটাও তাৎক্ষণিকভাবে হঠাৎ করে হয়েছে। নাম্বার 6. দি লায়ন দেন রোড, সিংহ তখন গর্জন করলো। হিয়ার রোড মিনস, এখানে গর্জন শব্দের অর্থ কি বোঝায়? শাউট, গ্রাউল, ইসমাইল, ক্রাই। গর্জন শব্দের অর্থ কি? গ্রাউল, গর্জন করা। রোর আর গ্রাউল কি হবে? একই শব্দ। নাম্বার 7. হু বোট টু বি এ ওয়াইজ কিং, কে তাকে জ্ঞানী রাজা হিসেবে চিহ্নিত করলো? স্নেক, সাপ, জেব্রা, লায়ন, দি কিং। কে? লায়ন। নাম্বার 8. হু মেক্স এ হিসিং সাউন্ড, কে ফুসফুস শব্দ করছিল বা ফিসফিস শব্দ করছিল? এ স্নেক, এ লায়ন, জেব্রা, মানকি। কে শব্দ করেছিল? হিসিং সাউন্ড কে করেছিল? স্নেক। নাম্বার 9. দি লায়ন রোড বিকজ হি ওয়াজ, সিংহ গর্জন করছিল কারণ সে ছিল কি? দি কিং অফ দ্য জঙ্গল, জঙ্গলের রাজা। তারপরে নট স্যাটিসফাইড উইথ হিজ মেন, তার
কেশরের প্রতি সে কি ছিল না সন্তুষ্ট। সদা স্নেক সাপ দেখেছিল, হি ওয়াজ এ কিং, সে ছিল রাজা। তাই কি হবে, নট স্যাটিসফাইড উইথ হিজ মেন, সে তার কেশরের প্রতি সন্তুষ্ট ছিল না। নাম্বার 10, দি কিং ডিসাইডেড নট টু ওয়ারি অ্যাবাউট হিম, রাজা সিদ্ধান্ত নিয়েছিল দুশ্চিন্তা হবে না কি সম্পর্কে, হেয়ার চুল সম্পর্কে, হেয়ার স্টাইল চুলের ধরন, নাকি অ্যাপারেন্স নাকি বডি, কি সম্পর্কে, তার অ্যাপারেন্স। ইভালুয়েশন মূল্যায়ন দেখি। আমাদের এই দি লায়ন মিনস পড়লাম, এখন এই লায়ন মিনস পরে আমরা কি বুঝতে পারলাম সেটা এখন আমরা দেখব। দেখো প্রশ্নটা, হোয়াই ডিড দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল, কেন সিংহ তার চুলের ধরন বা চুলের ছাট পরিবর্তন করতে চেয়েছিল। এখানে এই হেয়ার স্টাইল কি, তার কেশরকে নিয়ে বোঝানো হয়েছে, কেশরকে কেন সে পরিবর্তন করতে চেয়েছিল। তাহলে দেখি আমরা অ্যান্সার, দি লায়ন ওয়ান্টেড টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল, সিংহটি তার চুলের ধরন পাল্টাইতে চেয়েছিল কারণ তার কেশরটি সে মনে করেছিল পুরাতন হয়ে গেছে এবং তার নতুন একটি প্রয়োজন। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য জিরাফ সাজেশন, জিরাফ তাকে কি পরামর্শ দিয়েছিল, সাজেশনের বাংলা পরামর্শ। তাহলে জিরাফ তাকে কি পরামর্শ দিয়েছিল দেখি। অ্যান্সার, দি জিরাফ সাজেস্টেড দ্যাট এ লিটল বিট কালার ম্যাচিং উইথ হিজ মাউস্টাচ উড মেক হিম গর্জিয়াস, জিরাফ তাকে পরামর্শ দিল যে তার গোফের সাথে যদি কি করে সে একটু রং মিলায় তাহলে এটা তাকে অত্যন্ত সুন্দর দেখাবে। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলছি, ডু ইউ এগ্রি উইথ দ্য স্নেকস কমেন্ট, তোমরা কি সাপের এই মন্তব্যের সাথে একমত, হোয়াই নট। অ্যান্সার, ইয়েস, হ্যাঁ, এগ্রি উইথ দ্য, ইয়েস আই এগ্রি উইথ দ্য স্নেকস কমেন্ট, হ্যাঁ আমি সাপের এই মন্তব্যের সাথে একমত। ইট ইজ বিকজ, এর কারণ, উই শুড ফোকাস অন গেইনিং নলেজ রেদার দেন গিভিং ইম্পর্টেন্স টু আর আউটওয়ার্ড লুকস, আমাদের অবশ্যই উচিত অর্জন করা জ্ঞান যেটা আমাদের মানে জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাইরের দৃশ্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এখন আমি তোমাদেরকে দিব একটি বাড়ির কাজ। দেখো সে হোমওয়ার্কটা কি দিচ্ছি, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি, কলাম এর সাথে কি করো, কলাম বি মিলকরণ করো। কলাম এ, কলাম বি, কলাম এ আছে নেম, তারপরে রোর, আনরুলি, ফ্লাপ, মাউস্টাচ, রেজ, হিসিং সাউন্ড। কলাম বিতে, এ লাইন অফ হেয়ার দ্যাট সাম পিপল হ্যাভ অন দেয়ার upper lip, move quickly, lift or move upwards, a sound like a long S, the long hair on the neck of a horse or a lion, to make a very loud deep sound difficult to control or manage। এটা তোমরা প্রত্যেকে বাসায় বসে এই কলামের সাথে বি কলাম মিলকরণ করবে। এরপরে আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ক্লাসটি। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।